আচ্ছা টাটা করে দাও। টাটা, বাই বাই। বাই বাই। এটা উম্মা দিয়ে দাও। নমস্কার, কেমন আছেন সবাই? আই এম রুদ্রিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটি ব্লগে। তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। রুদ্রিক সকালবেলা ঘুম থেকে উঠে আবার ঘুমিয়ে পড়েছে, কারণ কয়েকদিন হয়ে গেল, মানে টানা 3 দিন না, ওর শরীরটা একদমই ভালো নেই, জ্বর এসছে হুট করে। তো সেই জন্য সকালে উঠে ওর জন্য খিচুড়ি সুজি বানিয়েছিলাম, কিন্তু সুজিটা একবারও খেলো না ছেলেটা। তো কয়েকদিন ধরেই না ও কিছু খেতে চাইছে না, জ্বর গায়ে তো, আমাদের বড়োরই তো কেমন অসুবিধা হয়, জ্বরের সময় কিছু খেতে ইচ্ছা করে না। তো ওরও সেমই একই সমস্যা হচ্ছে, সেজন্য ও খেতে চাইছে না। তো ঘুমিয়ে পড়লে ভাবলাম এই ফাঁকে রান্নাটা করে নিই, নাহলে ও উঠলে আমি আর কিছুই করতে পারবো না। রান্না বলতে তেমন কিছুই না, একটু চাল ডাল দিয়ে একটু খিচুড়ি বানালাম, কারণ ও তো কয়েক 3 দিন কোনো কিছুই খাচ্ছে না, মানে ভাত রুটি যেটাই, এমনকি যেটা বাচ্চারা খায় আর কি, ললিপপ লজেন্স নানা রকম কিছু, সেইগুলো দিলেও খেতে চাইছে না। ভাবলাম একটু চাল ডাল দিয়ে তাড়াতাড়ি করে একটু খিচুড়ি বসিয়ে দিই। ওই চাল ডালটা আগে সিদ্ধ করে নিয়েছি আলু দিয়ে, তারপরে ওকে ওতেটাই ফোড়ন দিয়ে দিয়েছি। তো তারপর রুদ্রি ঘুম থেকে উঠে গেলে ওকে স্নান দিলাম। স্নান দেওয়ার পরে দেখলাম হুট করে আমার কাছে ললিপপটা খেতে চাইলো। ভাবলাম দিয়েই দিই ললিপপ, কারণ ও কিছুই খাওয়াতে পারছে না। এমনকি এর আগেও কিন্তু আমি ওকে ললিপপ দিয়েছি, ওর বড়দাদা এনেছিল। সেটা রুদ্রিক এতটাই ললিপপ খেতে পছন্দ করে, ওর জন্য আমি ললিপপগুলো লুকিয়ে রেখে দিই, মানে ওকে খেতে দেবো না বলে। হ্যাঁ, কিন্তু তাও ও খেতে দিয়েছিলাম, দিতে বাধ্য হয়েছিলাম ললিপপটা। তাও ও খায়নি, কিন্তু সেদিন দেখলাম ও খেলো। কিন্তু তাও পুরোটা খাইনি, অল্প একটু খেয়েছিল। তারপরে ওকে দুপুরবেলা খিচুড়িটা খাওয়ানোর জন্য দেখলাম, কিন্তু খিচুড়িটা একবারও খেলো না। ওই একটু বিস্কুট, একটু ওই বাদাম, কটা পেস্তা বাদাম, আমন্ড বাদাম খেয়ে ঘুমিয়ে পড়লো। বেশি আর জোর জবরদস্তি করিনি, করলে আরও বেশি কান্নাকাটি করবে। এমনি থেকে জ্বরের গা তো, খুবই কান্নাকাটি করছে সবসময়, আর আমাকে তো ওর কাজ ছাড়া হতে দিচ্ছে না। তো তারপর বিকেলবেলা ঘুম থেকে উঠে যাওয়ার পর আমি ওকে নিয়ে একটু ছাদে আসলাম। তো আজকে দেখলাম ঘুম থেকে ওঠার পরে, মানে বিকেলবেলা ঘুম থেকে ওঠার পরে ওকে একটু ফ্রেশ লাগছে অন্য দিনের তুলনায়। কারণ এই 3টে দিন না, ওর শরীরটা যে এত খারাপ করেছিল না, সেটা চোখে দেখা যাচ্ছিল না। আমার আর বাবার তো কোনো কিছুই ভালো লাগছিল না, যে কী করব। আর ওর শরীরটা খারাপ করলে না মাথা কাজ করে না, সত্যি কথা বলতে গেলে। কারণ আমাদের বাড়িটা পুরোটাই, মানে আমরা বেঁচে আছি পুরোটাই ওর জন্যই। ওর কিছু হয়ে গেলে আমরা ভালো থাকতে পারি না, আমাদের মাথা কাজ করে না যে কী করব, কোথায় যাব না যাব। তো যাই হোক, ঘুম থেকে ওঠার পরে দেখলাম ওর শরীরটা একটু ফ্রেশ লাগছে, কিন্তু শরীরটা না খুবই দুর্বল। কারণ এই কটা দিন, 3টে দিন টানা ও কিছুই খায়নি, কোনো কিছুই খাওয়াতে পারিনি। যেগুলো ও খেতে চায় আর কি, যেগুলো ওকে খেতে দিই না আমরা, যেমন চিপস, ক্যাডবেরি, নানা রকম এগুলো, সেইগুলোও এনে দিয়েছি, যাতে ও একটু খেয়ে যদি ওর পেটটা ভরে। কিন্তু সেটাও ও খায়নি, ভাত ডাল তো দূরের কথা। তো এখানে একটু খেলা করুক, আর একেবারে কয়েকটা জামা কাপড় মেলা আছে, সেইগুলো নিয়ে নিয়ে আমি নিচে নেমে যাব। আর দেখেছেন তো, ও এতটাই দুষ্টুমি করছে। আজকে ঘুম থেকে ওঠার পর শরীরটা একটু ফ্রেশ লাগছে, তো সেই জন্য একটু খেলার দিকে মন আছে ওর। আমাকে বলছে কিনা, মাম্মা জুতো দাও। তো আমি বলছি, বাবা তোমার জুতো তো নিচে আছে। তো বলছে, তাহলে তোমার জুতো দাও। তো ও কী করেছে দেখুন। কি খাচ্ছ তুমি? টাটা দাম, হ্যাঁ, টাটা দাম। কাঁচা বাদাম? কে দিয়েছে? মামা, তাকাও, এইদিকে তাকাও। কে দিয়েছে? এইদিকে তাকাও, কে দিয়েছে? মামা। মাম্মা? হ্যাঁ, মাম্মাকে ভালোবাসো? কতটা? দুবাটা। দুটো পাস্তা? হ্যাঁ, আচ্ছা টাটা করে দাও। টাটা, বাই বাই। বাই বাই। এটা উম্মা দিয়ে দাও। ওই জঙ্গলগুলো দেখছেন তো, ওগুলো কিন্তু ছিম গাছ। আগের বছর আর এবছরই আমাদের এখানে ছিম হয়েছে। আগের বছর অবশ্য 2টো ছিমের দানা দেওয়া হয়েছিল বলে হয়েছিল, কিন্তু এবছর আর দানা দেওয়ার প্রয়োজন হয়নি। কারণ আগের বছর যা দানা মাটিতে পড়েছে সেখান থেকে গাছ বেরিয়ে গেছে, প্রচুর গাছ হয়েছে এবছর। আগের বছর 2টো দানা দেওয়া হয়েছিল, 2টো গাছই হয়েছিল। একটা গাছ খুব একটা বেশি বড় হয়নি, কিন্তু একটা গাছই হয়েছিল, কিন্তু সেই গাছটাতেই প্রচুর ছিম হয়েছিল। ওই যে কোনটা একটা পেঁপে গাছ দেখছেন না, ওখানে আগে একটা বড় পেঁপে গাছ ছিল। সেই পেঁপে গাছটা দিয়ে লতিয়ে গাছটা উপরে উঠে গেছিলো। আমরা তখন ছাদে উঠেও হ্যাঁ, ছিমগুলো পাড়তে পারতাম। কিন্তু এবছর আর কোনো গাছ বরাবর উঠে যায়নি, আর কোনো রকম মাচা মতন দেওয়াও হয়নি। বাঁশ দিয়ে, লাঠি দিয়ে যে মাচার মতন করে দেওয়া হয় না, সেটাও আর করে দেওয়া হয়নি, কারণ করে দেওয়ার লোক আমাদের বাড়িতে নেই। তো সেই জন্য এবছর ছিম তো হয়েছে প্রচুর, কিন্তু নষ্টও হয়েছে প্রচুর। কারণ ছিম তো মানে লতিয়ে যদি ওপরের দিকে উঠতো, তাহলে অতটা অসুবিধা হয়নি। যেহেতু মাটির ওপরেই গাছটা লতিয়ে আছে, তো সেই জন্য মাটিতে যে সমস্ত ছিমগুলো লাগছে, সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে।
আর বাড়ির গাছের সিম তো হেভি খেতে লাগছে। আর এগুলোতে তো কোনো সার দেওয়া নেই, একটা আলাদা গন্ধ, একটা সেন্ট আর টেস্ট খুব সুন্দর এগুলোর। তো যাই হোক, এইদিকে আমি জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। আর অনেক জামা কাপড় না কাচার জমে গেছিলো আমাদের, কারণ ওই দিদির বাড়ি থেকে আসার পরে না প্রচুর জামা কাপড় জমে গেছিলো। কারণ আমি কোথা থেকে আসলে আমি ব্যাগে করে যা জামা কাপড় থাকে সেগুলো পরা হোক আর নাই হোক আমি সেইগুলো ধুয়ে পরিষ্কার করে তারপরে তাই ইউজ করি। আগে এমনটা করতাম না, রুটি খাওয়ার পর থেকে এগুলো করি। কারণ ওই ব্যাগে করে নিয়ে আসি জিনিসগুলো, বাসে ট্রেনে যাওয়া আসা হয়। কিছু কিছু পরার জামা যেগুলো আর ধুই না, ব্যাগে যে আসবো ওটা বলে আর ধুয়ে পাখি। রাখি না, ভিজে থাকবে বলে নিয়ে আসতে অসুবিধা হবে। সেই জন্য পরা জামা তুমি কাপড় পাখি ওরকম ব্যাগে চেনো? করে নিয়ে আসি। সেই কাঁচা জামা পরা জামা সব তো ডাক এক হয়ে যায়। পাচ্ছে। সেই বাড়ি আসার পরে আগে ধুয়ে তুমি রাখি, পাখি তারপর চেনো? সেগুলো ওকে পরাই বা আমরা পরি। আমি বাজাবো? দুজনে দুজনে ডাক বাজবো? তোমার নাম কি? তোমার নাম বলো। এ মা, বাবুর নাম বলতে পারে না। এ মা, নাম বলতে। ডাক বাজছে, আমি কথা বলবো না তোমার সাথে। না, আমি কথা বলবো না। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যেহেতু রুদ্রিকের শরীরটা ভালো নেই, তো সেই জন্য বেশি কিছু শ্যুট করতে পারছি না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ব্লগ ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।